বন্ধুরা, আজকে আমরা জলখাবারের খোঁজে যাব এক নতুন দোকানে। বাঙালির খুবই প্রিয় খাবার ঘুগনি, যেটা খুবই জনপ্রিয় বাংলায়। তাই তার খোঁজে আমি আর প্রসেন চলে এসেছি একটি পুরনো দোকানে। এই দোকানে নিজস্ব কোনো নাম নেই, এই দোকানের পরিচয়ই হলো তার সেই জায়গাটা। আপনারা এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, তার ঠিক নিচে যে এই দোকানটি, এটাই আজকের আমাদের গন্তব্যস্থল। বাপরে, বইটা পুরো ভরে গেল। ঠিক আছে, দোকানে পৌঁছিয়ে দেখলাম যে ঘুগনি বানানো প্রায় শেষ। দোকানদার একের পর এক অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে। একটা চীনামাটির বাটির উপরে একটি শাল পাতা দিয়ে একটি ঘুগনি রেডি করছিলেন। আমি ভাবলাম, প্রসেন আমায় বলল বেশ ফেমাস দোকান, কিন্তু ইসমে যা খাস বাত হ্যাঁ, একটাই বাটি, বেশি লোকও নেই, জায়গাটাও সেরম না। ধীরে ধীরে যত সময় যেতে লাগলো, দোকানদারের দোকানে একটার পর একটা লোক আসতেই শুরু করলো। একজন, দুজন, তিনজন, দেখতেই দেখতে দোকানটাকে মৌমাছির মতন লোকজন ঘিরে একের পর এক আসছে লোক, আর এই জায়গার স্বাদ নিয়ে যাচ্ছে। কারিগর হালকা ইশারো মে একের পর এক পাউরুটি আর ঘুগনি দিয়েই যাচ্ছে। কেউ বা অফিসের জন্য টিফিন কারি ভরে ঘুগনি নিয়ে যাচ্ছে, আর অফিস যাওয়ার পথেও এই ঘুগনির জায়গার স্বাদ নিয়ে যাচ্ছে। এরমভাবে দেখতে দেখতে একটা, দুটো, তিনটে বাটি কাটতেই লাগলো। আর একটা এরকম সময় এলো যেখানে কারিগর একের পর এক ঘুগনির বাটি বানিয়ে যাচ্ছে আর ঘুগনির বাটি কেটেই যাচ্ছে। আর প্রথমে তো আমি ভুল করে দিয়েছি যে আমি দোকানটাকে খুব হালকায় নিয়ে নিয়েছি। আর দ্বিতীয়, আমি ভেবেছি কী বা দোকান, কিন্তু দোকানের পরিচয় তার গেট আপ দিয়ে না, তার স্বাদ দিয়ে হয়। দোকানদারের যা ভিড় দেখে বুঝলাম যে নিশ্চয়ই ঘুগনিতে কিছু একটা তো ব্যাপার আছে, নালে মৌমাছির মতন এই দোকানটাকে সবাই ঘিরে বসে থাকে না। আর লোকজন তো দাঁড়িয়েও আছে নিজের ওয়েটিংয়ের জন্য যে কখন তার ঘুগনির দান আসবে। দেখতেই দেখতে দেখছি ঘুগনি পাউরুটি সবার হাতে একের পর এক বাড়তে চলে গেল। এই চক্করে একটি পাউরুটির ট্রের টিনও শেষ হয়ে গেল। আমি ভাবলাম যে বেশি দেরি করার দরকার নেই, একটা অর্ডার করেই দিই। সাথে সাথে আমরাও একটা অর্ডার দিয়ে দিলাম। আমাদের পাউরুটিগুলো ছেঁকতে চলে গেল। এপাশ ওপাশ করে ভালো করে পাউরুটিগুলো শেখে ঘুগনির বাটি রেডি করে আমাদের সার্ভ করে দেওয়া হলো। বেশ ঘুগনি আর পাউরুটি পেয়ে খিদেও বেশ জোরই লেগেছিল। অসাধারণ টেস্ট, না খেলে বিশ্বাস করা যাবে না, মুখে বলে বোঝানো যাবে না। তাই চলে আসলাম আজকে একটু ঘুগনি পাউরুটি টেস্ট করতে। এই যে পাউরুটি দিয়ে খাচ্ছি। আপনারা একবার আসুন, এসে টেস্ট করে যান। একদম বেশি দামও না, একদম অল্প দাম। যেটা আপনার যেই দাম সেটা আপনার সবসময় প্যান্টের পকেটেই থাকবে, সেই টাকা আপনার। মানে দারুণ টেস্ট। মুকুন্দদার ঘুগনির দোকান, যে কাউকে বলবেন ষষ্ঠীতলা মোড়, অসাধারণ টেস্ট। মানে একবার না খেলে আপনি বুঝতে পারবেন না যে কীরকম কত সুন্দর ঘুগনিটা। সিম্পল ঘুগনি, ওখানে বড় কন্টেনার আছে, কন্টেনারে ঘুগনি হচ্ছে। সারাদিন সকালবেলা মোটামুটি 9টার পর থেকে শুরু হয়ে যায়। একবার এসে দেখুন, আপনারা হেভি লাগবে। ঘুগনির বাটি হাতে পেয়েই বেশ ভাবলাম জায়গার একটু স্বাদ নিয়ে নিই। পাউরুটিটাকে পুরোপুরি আমি ঘুগনির পাত্রে ডুবিয়ে দিলাম। যা রস ছিল, যা মশলা ছিল, পাউরুটি নিজের মধ্যে টেনে নিল। ও ফার্স্ট বাইট, অসাধারণ খেতে। এই ঘুগনিটা সত্যি কোনো জবাব হবে না, খুব সুন্দর টেস্ট। আপনারা না খেলে বুঝতে পারবেন না। ঘুগনিটা ট্রাই করে দেখি। মশলা আর লেবুর কম্বিনেশনে ঘুগনিটা দারুণ লাগছে, আর তার সাথে সত্যি অসাধারণ খেতে ঘুগনিটা। এই ঘুগনিটা আপনারা না খেয়ে সত্যি বিশ্বাস করুন, আপনারা বুঝতেই পারবেন না ঘুগনিটা কতটা ভালো খেতে। সিম্পলের মধ্যে
এত সুন্দর খেতে ঘুগনিটা, আর মটরগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, তারপরে তো কারিগরের নিজস্ব জায়গার একটা মশলা, অসাধারণ টেস্ট। পাউরুটিটাকে আমি বারবার ওই ঘুগনির ঝোলের মধ্যে ডুবিয়ে আর যে বাইটগুলো নিচ্ছি, পুরো মুখে মনে হচ্ছে একটা আলাদাই স্বাদ ফিল হচ্ছে। দারুণ খেতে, সত্যি প্রসেনজিৎ রেকমেন্ড করেছিল, এটা সত্যি খুব ব্যাপক খেতে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিওর জন্য বেল আইকনটাকে টিপে দেবেন।